এই গেটটার সামনে দাঁড়ালে বুকের ভেতর কেমন যেন করে ওঠে, একটা চাপা ধাক্কা লাগে মনের ভেতরে। কারণ এই গেট দিয়ে আমি শুধু ক্লাস করতে ঢুকিনি, ঢুকেছি একটা জীবনের স্কুলে। এখানে আমি শুধু পড়াশোনা করিনি, জীবনের অনেক গুরুত্বপূর্ণ পাঠও শিখেছি। আজ এত বছর পর দাঁড়িয়ে আছি আবার সেই পুরনো জায়গায়, যেখানে প্রতিটা দেয়ালে গায়ে লেগে আছে আমার ছোটবেলার গল্প। আমার হাই স্কুল নামটা মনে হলেই চোখ বেয়ে স্মৃতি গড়িয়ে পড়ে। এই স্কুলে প্রথম বুঝেছিলাম ক্লাসরুম মানে শুধু বইয়ের পাতা নয়, এটা হলো একটা মঞ্চ, যেখানে আমরা ধীরে ধীরে নিজেকে চিনতে শিখি। এই বেঞ্চে বসে আমি প্রথম জেনেছিলাম সবার মতো হওয়া দরকার নেই, নিজেকে খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় কাজ। প্রতিদিন স্কুলে ঢোকার সেই ব্যস্ততা, সেই বন্ধুদের হাসাহাসি, প্রতিদিন টিফিন টাইমে হইচই, কখনো স্যারের চোখ এড়িয়ে খাওয়া, এসব কিছু যেন আজও কানে বাজে। মনে হয় যেন গতকাল ছিল সেসব দিন, অথচ বছর কেটে গেছে, গেছে অগণিত দিন। স্মৃতি এখনো চোখে ভাসে, সকালের সেই ঘন্টা বাজার আগেই দৌড়ে স্কুলে ঢোকা, জুতা কাদায় ভরা, পোশাক ভেজা, তাও ক্লাসে পৌঁছাতে হবে ঠিক সময়ে। মাঝে মাঝে হোমওয়ার্ক না করে আসা, আর তারপর স্যারের সামনে দাঁড়িয়ে থাকা, সব যেন এখন গল্পের মতো লাগে। কিন্তু সেই ছোট্ট ছোট্ট ভুলের মধ্যেই ছিল বড় বড় শিক্ষা। একটা প্রশ্ন ভুল করলেই বুঝতাম এটা আর কখনো ভুল করা যাবে না। স্যারের বকা খেয়ে হয়তো মন খারাপ হতো, কিন্তু এখন বুঝি সেই বকাটাই ছিল ভালোবাসার এক রূপ। প্রতিটি শিক্ষক ছিলেন আলাদা, তাদের সাথে শিক্ষা ছিল অন্যান্য। কেউ ছিলেন গম্ভীর, কেউ বন্ধুর মতো। মাঝে মাঝে এমন কোনো মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে এই স্কুলটা আমার নিরাপদ জায়গা, যেখানে সব দুঃখ ভুলে বন্ধুদের সাথে এক কাপ চা, এক প্যাকেট চিপস ভাগ করে নিলেই হালকা লাগে। আর সেই বিদায় দিন, যে দিনটায় চোখের কোণে জল লুকাতে গিয়েও পারিনি। সবাই বলেছিল আর দেখা হবে না, এমন না, কিন্তু সবাই জানতো এই রোজ দেখা আর কোনোদিন হবে না। সেই দিন শেষ ক্লাসে দাঁড়িয়ে মনে হয়েছিল সময় খুব নিষ্ঠুর, একটা সময় আমাদের পেছনে ফেলে চলে যায়, আর ফেলে যায় হাজারটা অমূল্য মুহূর্ত। আজ অনেক বছর কেটে গেছে, সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত। কেউ চাকরি করে, কেউ ব্যবসা, কেউ দেশের বাহিরে, কেউ আবার খুব সাধারণ জীবন কাটাচ্ছে। হয়তো আমি বদলে গেছি, হয়তো সময় অনেক দূরে নিয়ে গেছে আমাকে, কিন্তু আমার ভেতরে সেই স্মৃতি এখনো বাজে। তুমি শুধু আমার অতীত না, তুমি আমার শক্তি, আমার পরিচয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, এমন সব গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে।